আমি মালা ভট্টাচার্য। আজ 25/12/2023 গল্পমালা চ্যানেলে হেমেন্দ্র কুমার রায়ের রক্তবাদল ঝরে উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদের মারিত গণ্ডার অংশটি পড়ে শোনাচ্ছি। তাহলে সঙ্গে থাকুন। এইবারে আমরা যে ভয়ঙ্কর ও অতুলনীয় বোম্বেটেদের কথা আরম্ভ করব তার নাম হচ্ছে ফ্রান্সিস লোলোনেজ। যাতে ফরাসি, রোমাঞ্চকর তার কাহিনী। ফ্রান্স থেকে নির্বাসিত হয়ে সে ওয়েস্ট ইন্ডিজে আসে। মেয়াদ ফুরিয়ে গেলে পর ছাড়া পায়, কিন্তু তারপর সে আর স্বদেশে ফিরে না গিয়ে হাইতি দ্বীপে এসে আশ্রয় নেয়। প্রথমে হয় শিকারি, তারপর বোম্বেটে। তার ভবিষ্যৎ জীবন কি ভয়াবহ হবে এবং সে যে কত প্রলয়কাণ্ডের অনুষ্ঠান করবে, কর্তৃপক্ষ যদি তা কল্পনাও করতে পারতেন তাহলে কখনোই তাকে মুক্তি ও স্বাধীনতা দিতেন না। বোম্বেটে রূপে সে হয়ে উঠেছিল মূর্তিমান নরপিশাচ। অথচ তার সাহস, বুদ্ধি, বীরত্ব, উৎসাহ ও উদ্যম ছিল অসাধারণ। মানুষ এইসব দুর্লভ গুণের জন্য আজন্ম সাধনা করে, কিন্তু অপাত্রে এইসব গুণ যে কতটা সাংঘাতিক হতে পারে, লোলোনেজ হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। টুরটুঙ্গা দ্বীপ তখন ফরাসিদের অধিকারে এসেছে। সেখানকার লাটও ফরাসি। তখন স্প্যানিয়ার্ডদের সঙ্গে ফরাসিদের সম্পর্ক ছিল সাপ আর নেউলের সম্পর্ক। আগেই বলেছি, এখানকার লাটেরা প্রায়ই সাধু মানুষ হতেন না। তারা নিজেরাই বোম্বেটে পুষতেন। টুরটুঙ্গার ফরাসি লাট লোলোনেজকে বুদ্ধিমান ও সাহসী দেখে তার উপরে দয়া করলেন, অর্থাৎ তাকে একখানা জাহাজ ও লোকজন দিয়ে ক্যাপ্টেন করে দিলেন। তারপর ক্যাপ্টেন লোলোনেজ সমুদ্রের নীল জলে নিজের অদৃষ্ট পরীক্ষা করতে বেরুলো। কিন্তু সেও যদি তখন নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারত তাহলে সভয়ে এ পথ ছেড়ে ফিরে আসত। অদৃষ্টকে আগে থাকতে দেখা গেলে পৃথিবীর অনেক দুঃখই ঘুচে যেত। মানুষ এমন অন্ধের মতন বিপথে ঘুরে মরত না। প্রথম কিছুকাল বেশ সুখেই কাটল। লোলোনেজ উপরি স্প্যানিয়ার্ডদের কয়েকখানা ধনরত্নে ও বাণিজ্য দ্রব্যে পূর্ণ জাহাজ দখল করে ডাকসাইটের নাম কিনে ফেললে। কিন্তু সঙ্গে সঙ্গে স্প্যানিয়ার্ডদের উপর তার ভীষণ নিষ্ঠুরতার কাহিনীও চারদিকে ছড়িয়ে পড়ল। তারা বুঝল আবার এক মারাত্মক আপদের আবির্ভাব হয়েছে। তখন তারাও মরিয়া হয়ে উঠল। লোলোনেজ তাদের আক্রমণ করলে তারা আর সহজে আত্মসমর্পণ করতে চাইতো না, কারণ তারা বুঝে নিয়েছিল যে লোলোনেজের কাছে তাদের ক্ষমা নেই। সে তাদের কয়েদ করতে পারলে বিষম যন্ত্রণা দিয়ে প্রাণবধ না করে ছাড়বে না। তার চেয়ে লড়াই করে বা জলে ডুবে মরা ঢের ভালো। তারপরেই লোলোনেজ অদৃষ্টের কাছ থেকে প্রথম ধমক খেলে। আচম্বিতে একদিন নাবিকদের সবচেয়ে বড় শত্রু ঝড় এসে তার জাহাজ ডুবিয়ে দিলে। সে আর তার সঙ্গীরা সমুদ্রের কবল থেকে কোনো গতিকে বাঁচল বটে, কিন্তু ব্রেজিলিয়ানোর মতন সেও তীরে উঠে স্তম্ভিত নেত্রে দেখলে দলে দলে স্প্যানিয়ার্ড অস্ত্রশস্ত্র নিয়ে তেড়ে আসছে দলবদ্ধ জমের মতন। যুদ্ধ হলো, কিন্তু শত্রুরা দলে এত ভারী ছিল যে লোলোনেজের সঙ্গীরা অধিকাংশই প্রাণ হারালো। যারা বাঁচল বন্দী হলো। লোলোনেজও আহত হলো, কিন্তু চালাকির জোরে শত্রুদের চোখে ধুলো দিলে নিজের ক্ষতের রক্তের সঙ্গে তাড়াতাড়ি সমুদ্রের তীরের বালি মিশিয়ে সে তার মুখে ও দেহের নানা জায়গায় মাখিয়ে ফেলল এবং বোম্বেটেদের মৃতদেহের সঙ্গে মিশিয়ে মরার মতন মাটিতে পড়ে রইল। শত্রুরা তাকে মৃত মনে করে চলে গেল। লোলোনেজ তখন উঠে বনের ভিতরে গিয়ে ঢুকলো। আগে নিজের দেহের ক্ষতস্থানগুলো যেমন তেমন করে ব্যান্ডেজ করে ফেললে। তারপরে এক শহরে গিয়ে স্প্যানিয়ার্ডের ছদ্মবেশ গ্রহণ করলে। স্প্যানিয়ার্ডরা অনেক কৃতদেশ রাখত। কয়েকজন কৃতদাসের সঙ্গে তার আলাপ হলো এবং দিন কয়েকের ভিতরেই সে আলাপ জমিয়ে তুলল রীতিমতো। সে তাদের বললে, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাদের স্বাধীন করে দেব। তোমাদের মনিবের একখানা নৌকা চুরি করে আমার সঙ্গে চলো, আমি তোমাদের রক্ষা করব। অবশেষে তারা রাজি হয়ে গেল এবং একখানা নৌকা চুরি করে লোলোনেজের সঙ্গে জলপথে বেরিয়ে পড়ল। ওদিকে স্প্যানিয়ার্ডরা লোলোনেজের সঙ্গীদের খুব সাবধানে বন্দি করে রাখল এবং যখন শুনল যে লোলোনেজ আর বেঁচে নেই, তখন তাদের আনন্দের আর সীমা পরিসীমা রইল না।
এত বড় শত্রু নিপাত হয়েছে শুনে চারদিকে আলোকমালা সাজিয়ে তারা উৎসবে মত্ত হয়ে উঠল। লোলনেজ ফিরে এসে সব দেখল, সব শুনল, তারপর সেখান থেকে সরে পড়ে একেবারে টুরটুঙ্গা দ্বীপে গিয়ে হাজির। ওয়েস্ট ইন্ডিজে যত শয়তান আছে এই দ্বীপ হচ্ছে তাদের নিরাপদ স্বদেশ। তার উপরে লোলনেজ হচ্ছে তখন একজন নামজাদা ব্যক্তি, তার কীর্তিকাহিনী লোকের মুখে মুখে। সুতরাং এখানে এসে একখানা ছোট জাহাজ ও লোকজন জোগাড় করতে তার বেশি দিন লাগলো না। 21 জন লোক ও দরকার মতন হাতিয়ার জোগাড় করে এইবার এসে কিউবা দ্বীপের দিকে বেরিয়ে পড়ল। এই দ্বীপের দক্ষিণে এক শহর তখন তামাক, চিনি ও চামড়ার ব্যবসার জন্য বিখ্যাত। লোলনেজ আন্দাজ করল যে সেখানে নিশ্চয়ই কোনো বড় গোছের শিকার পাওয়া যাবে। নিজেদের সৌভাগ্যক্রমে কয়েকজন জেলে মাছ ধরতে ধরতে তাকে দেখেই চিনে ফেলল এবং তখনই চটপট দ্বীপের লাট সাহেবের কাছে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে বললে, হুজুর রক্ষা করুন, লোলনেজ আমাদের সর্বনাশ করতে এসেছে। লাট সাহেবের কাছে তখন খবর গিয়ে পৌঁছেছে যে লোলনেজ আর বেঁচে নেই। তাই তিনি জেলেদের কথায় নির্ভর করতে পারলেন না। তবু সাবধানের মার নেই ভেবে তিনি জেলেদের সঙ্গে একখানা বড় জাহাজ, 90 জন সৈনিক ও 10টা কামান পাঠিয়ে দিলেন। জাহাজের সেনাপতির উপরে হুকুম রইল বোম্বেটে বিনাশ না করে তিনি যেন ফিরে না আসেন। প্রত্যেক বোম্বেটেকে ফাঁসি কাঠে লটকে আসতে হবে, কেবল দলের সর্দার লোলনেজ ছাড়া। তাকে জ্যান্ত বন্দি করে হাভানা শহরে ধরে আনতে হবে। জাহাজের সঙ্গে একজন জল্লাদও চলল। জাহাজখানা ঘটনাস্থলে এলো। বোম্বেটেদের গুপ্তচর সর্দারকে এসে খবর দিলে লাট সাহেবের জাহাজ তাহাদের ধরবার জন্য বন্দরে এসে হাজির হয়েছে। কিন্তু লোলনেজ এত সহজে ভড়কে যাওয়ার ছেলে নয়। সে বলল, আমি পালাবো না, ওই জাহাজখানাকেই আমরা বন্দি করব। আমাদের একখানা ভালো জাহাজ দরকার। বোম্বেটেদের জনাকয় জেলেকে ধরে ফেলল। বোম্বেটেরা জনাকয় জেলেকে ধরে ফেলল। লোলনেজ তাদের বললে, আজ রাতে বন্দরে ঢোকবার পথ আমাকে দেখিয়ে দিতে হবে, নইলে তোদের খুন করব। জেলেরা বাধ্য হয়ে সেই রাতে তাদের নিয়ে বন্দরে গিয়ে ঢুকল। লাটের জাহাজের প্রহরী জিজ্ঞাসা করলে, কে তোমরা? প্রাণের দায়ে জেলেরা বলল, আমরা জেলে। বোম্বেটেরা এখন কোথায়? আমরা কোনো বোম্বেটে দেখিনি। জাহাজের লোকেরা ভাবলে তাদের দেখে কাপুরুষ বোম্বেটেরা নিশ্চয়ই ভয়ে লম্বা দিয়েছে। ভোর যখন হয় তাদের ভুল ভাঙল। তখন বোম্বেটের দল দুই পাশ থেকে জাহাজ আক্রমণ করেছে। স্প্যানিয়ার্ডরা বীরের মতন লড়াই করলো, তবু হেরে গেল। এরা দুর্জয় শত্রু, আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই। জাহাজের ডেকে দাঁড়িয়ে বিজয়ী লোলনেজ বলল, স্প্যানিয়ার্ডগুলোকে একে একে আমার সামনে নিয়ে এসো। বন্দীদের একে একে সর্দারের সামনে আনা হতে লাগলো। লোলনেজ বলল, একে একে এদের মাথা কেটে ফেলো। একে একে তাদের মাথা উড়ে গেল। সবশেষে নিয়ে আসা হলো সেই জল্লাদকে, যাতে সে কাফরি। জল্লাদ সরকারের হাতে পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, আমাকে মারবেন না হুজুর, আপনি যা জানতে চান সব কথা খুলে বলবো, কিছু লুকাবো না। লোলনেজ তাকে গোটা কয়েক গুপ্ত কথা জিজ্ঞাসা করলে প্রাণ রক্ষার আশায় সে সব কথার সঠিক জবাব দিল। লোলনেজ বললে, আর কিছু জানিস না? না হুজুর। লোলনেজ বললে, এই কালামানিককে নিয়ে আর আমার দরকার নেই, এর মাথাটা কেটে ফেলো। জল্লাদেরও মাথা উড়ে গেল। কেবল একজন লোককে বোম্বেটেরা বধ করল না। তাকে দেখে লোলনেজ বললে, যা, প্রাণ নিয়ে পালিয়ে যা, তোদের লাট সাহেবকে আমার এই কথাগুলো জানিয়ে দিস। আজ থেকে কোনো স্প্যানিয়ার্ডকে আমি আর এক ফোঁটাও দয়া করব না। লাট সাহেব আমাদের উপরে যে অসীম দয়া প্রকাশের চেষ্টা করেছিলেন তাও আমি কখনো ভুলব না। আমি খুব শীঘ্রই তার উপরেও ঠিক সেই রকম দয়া দেখাবার জন্য ফিরে আসব। লাট সাহেব সব শুনে রাগে তিনটে হয়ে বললেন, আচ্ছা, আমিও প্রতিজ্ঞা করছি, এবার থেকে কোনো বোম্বেটেকে হাতে পেলে আমিও ছেড়ে কথা কইব না। তার একমাত্র দণ্ড হবে প্রাণদণ্ড। হাভানার গণ্যমান্য ব্যক্তিরা বললেন, কখনো অমন প্রতিজ্ঞা করা উচিত নয়, তাহলে বোম্বেটে ধরা পড়ুক আর না পড়ুক আমাদেরই মারা পড়বার সম্ভাবনা বেশি। লাট সাহেব তখন মনের রাগ মনেই পুষে নিজের প্রতিজ্ঞাকে বাতিল করতে বাধ্য হলেন। লোলনেজ কিছুদিন ধরে সমুদ্রের এ বন্দর থেকে ও বন্দরে জাহাজ নিয়ে ঘুরে বেড়ালো এবং একখানা খুব মূল্যবান জাহাজকেও বন্দি করলো।
তার ভেতরে অনেক সোনা রূপার তাল ছিল। তারপর রীতিমতো ধনির মতন সে আবার বোম্বেটে দ্বীপে অর্থাৎ টুরটুঙ্গায় ফিরে এলো। সেখানকার বাসিন্দারা মহা সমারোহে তাকে সম্বর্ধনা করল। লোলনেজের মাথার ভিতরে তখন এমন এক বিরাট ফন্দির উদয় হয়েছে, এতদিন বোম্বেটে জগতে যা কল্পনাতীত ছিল। বোম্বেটে বলতে বোঝায় জলপথে যারা ছোটোখাটো নৌকা, বজরা বা বড়জোর জাহাজ লুট করে, সেই লুটের মাল নিয়েই তারা খুশি হয়ে গা ঢাকা দেয়। কিন্তু লোলনেজের উচ্চাকাঙ্ক্ষা এটুকুতেই তৃপ্ত হয়ে থাকতে পারল না। সে দেখতে চায় ইচ্ছা করলে বোম্বেটেরাও কত অসামান্য কাজ করতে পারে। তার ফন্দি হচ্ছে এই, লুটের মাল বেচে এবারে সে অনেকগুলো জাহাজ কিনে প্রকাণ্ড এক নৌবাহিনী গঠন করবে। তার অধীনে বোম্বেটে সৈন্যের সংখ্যা হবে অন্তত 500। তারপরে সে ওয়েস্ট ইন্ডিজের নানা স্পেনীয় রাজ্যে হানা দিয়ে গ্রাম ও ছোট বড় নগর লুণ্ঠন করবে। তার উচ্চাকাঙ্ক্ষা অত্যন্ত উচ্চ। স্পেন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। স্পেন সাম্রাজ্য সে সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। ইউরোপের কোনো শক্তিই তার কাছে পাত্তা পেত না। বোম্বেটে দ্বীপও লোলনেজের এই অসম্ভব প্রস্তাব শুনে আনন্দে ও উৎসাহে উচ্ছ্বসিত হয়ে উঠল। মারিত গণ্ডার, লুটিত ভাণ্ডার।